আপনি কি সব ধরনের রান্না করতে পারেন? মোটামুটি সব ধরনের রান্না করতে পারি। দেখেন উপরে আম গাছ আর লিচু গাছের নিচে ছোট্ট একটা টং ঘরে এই মানুষটা কি শান্তিতে ঘুমাচ্ছেন। যারা বলেন যে সুখ কোথায়, এত টাকা এত কিছু দরকার, আসলে এই যে একটা শান্তি, শান্তির ঘুম, এই ঘুম লাখ টাকা দিয়ে চাইলেও কিনতে পারবেন না। ভাই কেমন লাগতেছে খাবার? হ্যাঁ ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। এই যে জনি দা রান্না করছেন, এর হাতে মনে হয় জাদু, মানে ভাত খাইতেছি মনে হচ্ছে অমৃত। 4 জনের প্রতিদিন 2 কেজি কি 2.5 কেজি করে চাল লাগে। 4 জনের? 4 জনের যেমন তরকারি ভালো হয়, এই জন্য ভাত ওই রকম পুরো। এই যে দুলা ভাই হচ্ছে টঙের ভিতরে গেল চলে। ও দারুন, সে একটা টং। দুলা ভাই কি রাতে থাকেন নাকি এই টঙে? হ্যাঁ একাই থাকেন? হ্যাঁ একাই থাকি। ওরে ভাই রে ভাই, একা থাকেন, ভয় ভয় করে না? হ্যাঁ ভয় করে না একা থাকতে? না কোনো ভয় লাগে না, ভয় কিসির। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভাই অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি ভালোই। আপনার এখানে কয়জন থাকেন? আমরা মোটামুটি প্রায় সময় 3-4 জন থাকি, অনেক বড় ঘের তো, এই কারণে। নিজেরাই কি রান্না করে খান? আমরা নিজেদের রান্না করে খাই। ও আচ্ছা, কয়বার রান্না করেন? দিনে 2-3 বার। ও এখন কি রান্না করতেছেন? এখন এই যে মাছ ভাজি করে ঝোল করব, ভাত রান্না করা হয়ে গেছে। এই হচ্ছে মাছ না? কি মাছ এগুলা? এগুলো তেলাপিয়া আছে, রুইর বাচ্চা আছে। ও এই আপনাদের ঘেরের মাছ এগুলা? হ্যাঁ এগুলো আমাদের নিজেদের পালা। ও আচ্ছা, এই যে পাশে যে ঘের, যে বড় ঘেরটা, ওই ঘেরটা মাছ। এখন হচ্ছে সকালে রান্না করতেছেন? হ্যাঁ এটা খাবেন কি সকালে শুধু? হ্যাঁ একটু পরেই, একটু রান্না করার পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, সবাই একসাথে অনেক মজা করে খাবো। আচ্ছা, এটা আপনার সকালে রান্না করে কি সকালে খান নাকি 3 বেলা খান এটা? না এইগুলো সকালে রান্না করে সকালেই খাবো, আবার পরে রান্না করব। আপনি কি সব ধরনের রান্না করতে পারেন? মোটামুটি সব ধরনের রান্না করতে পারি। আপনাদের এখানে তো তেমন বাড়ি ঘর নাই, একেবারে মাঠের মধ্যে ফাঁকা একটা জায়গা, এই জায়গায় থাকতে আপনাদের কেমন লাগে? এটা থাকতে অনেকটাই মজার মতো লাগে, সবাই ভাই ব্রাদার এসে আমাদের সাথে কথা বলে, আসা যাওয়া করে, সবাই একসাথে মিলেমিশে থাকি এইভাবে। আচ্ছা, তো আপনাদের এইখানে আপনাদের মেন কাজ কি? মাছ চাষ করে এটাই করেন? হ্যাঁ আমাদের মেন কাজ মাছ চাষ করা আর মাছ পাহারা দিয়ে এটাই। ও তো আপনাদের যখন কাজ কাম না থাকে তখন কি করেন? অবসর সময় কাটে কিভাবে? শুয়ে বসে আমরা থাকি আর পাহারা দিই, এটাই গল্প টল্প করেন? হ্যাঁ ওই যে ভাই ব্রাদার আছে, আবার ক্যারাম বোর্ড খেলি। ও এই ক্যারাম বোর্ডের ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ ক্যারাম বোর্ড খেলি যখন সময় কাটে তখন। তরকারিতে কি কি দিচ্ছেন, কি কি দিয়ে রান্না করতেছেন? তরকারিতে আছে মরিচ, আনাজ। আনাজ কি আনাজ দিচ্ছেন? আলু, পেঁপে। ও আচ্ছা, এইগুলোই। ভাত রান্না হয়ে গেছে? হ্যাঁ ভাত অনেক আগে হয়ে গেছে। এই যে ভাত না? হ্যাঁ। এখন যে রান্না করতেছেন এই যে এটা কয়জনে খাবেন? এগুলো 4-5 জনে খাবো। ও আচ্ছা, 4-5 জনের জন্য রান্না করা হচ্ছে। দেখেন উপরে আম গাছ আর লিচু গাছের নিচে ছোট্ট একটা টং ঘরে এই মানুষটা কি শান্তিতে ঘুমাচ্ছেন। যারা বলেন যে সুখ কোথায়, এত টাকা এত কিছু দরকার, আসলে এই যে একটা শান্তি, শান্তির ঘুম, এই ঘুম লাখ টাকা দিয়ে চাইলেও কিনতে পারবেন না। কি শান্তির ঘুম। দেখেন মানুষ আসলে সুখ খুঁজে, শান্তি খুঁজে, অট্টালিকা, ঐশ্বর্য, টাকা পয়সার মাঝে শত শত টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়েও আপনি এত শান্তি কখনোই পাবেন না। দেখেন একদিকে পৃথিবী কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নেই, কি সুখে, পরম সুখে এই লোকটা এখানে ঘুমাচ্ছে। এই হচ্ছে এই ঘেরের রুই মাছ, আর এই হচ্ছে সাদা ভাত। এই আমরা সবাই বসছি এখানে, দুলে ভাই আবারও খাবে। দুলে ভাই একবার খাইছে, দুলে ভাই আবারও খাবি। আমরা এই যে ভাত বাইরে নিতেছি, মানে কেউ কম খাবে না, সবাই বেশি। কি যেমন আমি একবার খাইছি, আবার এই যে ভাত বাইরে দিতেছি সবাই। না 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 থাক থাক থাক, আমি একবার খাইছি না, আবার খান, সমস্যা কি? ভাতের এই হচ্ছে ঘেরের রুই মাছ, আলু আর হচ্ছে এই যে আলু আর হচ্ছে পেঁপে দিয়ে রান্না করছে। এই পেঁপে ওই ঘেরের পেঁপে,
আপনাদেরকে আমরা পরে দেখাবো। ওই পাশে হচ্ছে পেঁপে গাছ। মাছ পাবা? দাও মাছ দিবা না মানে? দাদা সবাইকে হচ্ছে ভাত তরকারি বাইরে দিতেছে। আপনি নেন। একটা জিনিস দেখেন, চারিপাশে একদম ফাঁকা, এখানে কোনো বাড়ি ঘর নাই, একটা বিলের মধ্যে। এটা একটা টং ঘর আর এটা হচ্ছে একটা ঘের। এই ঘেরের মধ্যে একটা টং, এই টঙে আমরা বসে এরাই রান্না করছে, দাদা রান্না করছে। রান্না করার ভিডিও তো আপনাদেরকে আমরা দেখাইছি। তো আমি বাদে এরা তিনজন এখানে থাকে, এইখানে রান্না করে, এখানে খাওয়া দাওয়া করে, এখানে থাকে। যাই হোক, আমরা খাই টেস্ট করে দেখি যে কেমন স্বাদ এই ঘেরের রুই মাছ। দাদা কেমন রান্না করলো? দাদা কেমন রান্না করলো? হ্যাঁ, দুলা ভাই কিছু বলে না কেন? দুলা ভাই রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। দুলা ভাই কি রান্না করতে পারেন? আমিও পারি রান্না করতে। তবে ভালো ভালো মাছ দারুন, একদম নদীর মাছের মতন স্বাদ, দারুন স্বাদ। আমরা দুলা ভাই রান্নাও খাবো। দুলা ভাই অনেক ভালো রান্না করতে পারে। খোলা আকাশের নিচে ছোট্ট একটি টং ঘর। সকালের শীতল হাওয়া আর অচেনা কিছু মানুষের পরম ভালোবাসা আর আন্তরিকতায় মনে হচ্ছিল এ যেন চিরচেনা এক পরম বন্ধন। সাদা ভাত আর বিলের রুই মাছের তরকারির স্বাদ যেন এখনো মুখে লেগেই আছে। জনিদার হাতে যেন জাদু আছে, তার হাতের রান্না বিলের মাছের তরকারি যেন এক অমিত্র সুধা। আপনার যে গোপালগঞ্জের মধ্যে যে বড় বড় ঘের আছে, ওই ঘেরের যে স্বাদ ঠিক সেরকম স্বাদ মাছের। দারুণ স্বাদ, মনে হইতেছে যে পদ্মা নদীর মাছ। রান্নাটাও অনেক সুন্দর হয়েছে। আবার তরকারি রান্না হয়েছে খুব ভালো। ভাই কেমন লাগতেছে খাবার? হ্যাঁ, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। সুস্বাদু রুই মাছ নিজের ঘেরের। জাল লাগলে রে ভাই। কমাই খাও, একবার একটু খাইছো, আবার কয়বার খাবা? জীবনে অনেক বড় বড় রেস্টুরেন্ট, অনেক জায়গায় খাবার খাইছি, কিন্তু এরকম একটা টং ঘরের ভিতরে বসে ওই ঘেরের রুই মাছ যে সবার সাথে খোলামেলা ভাবে এটা যে খাওয়ার একটা স্বাদ, এই স্বাদ আসলে জীবনে এই যে প্রথম। এটা আপনারা না খেলে আসলে বুঝতে পারবেন না যে আসলে এটা বাস্তবিক কত স্বাদ, কত আনন্দের একটা জিনিস। এই যে জনিদা রান্না করছেন, এর হাতে মনে হয় জাদু, মানে ভাত খাইতেছি মনে হচ্ছে অমৃত, কি একটা স্বাদ। এই যে দেখেন, এই ঘেরের রুই মাছের মাথা দিচ্ছে আমারে। রুই মাছের পাতলা ঝোল। আপনাদের এখানে তো তেমন বাড়ি ঘর নাই, বিলের মধ্যে মানুষ দূর থেকে ঘুরতে আসে না? আসে, বিকালবেলার দিকে আসে। যারা ঘুরতে আসে তাকে রান্না টান্না করে খাওয়ান না? তারা যদি একদিন খাইতো তাহলে মাছের যে স্বাদ আর আমাদের তরকারির যেরকম হয়, রান্না খুব ভালো হয়, তাহলে তো ওরা ওই প্রতিদিনই আসতো। আসে তো গাঠালায় আমরাই খাতে পারতাম না। প্রতিদিন বিকেলে দুলাভাই যে নৌকায় মানুষজন চড়ায়, নৌকা নিয়ে ঘুরতে যায়। লবণ নিলে পরে বেশি হয়ে যাবে না?
হালকা না আরে মাছ বেশি বেশি খেতে হবে, বেশি বেশি মাছ খালি পরে বেশি বেশি পুষ্টি হবে শরীরে। হ্যাঁ, ঘেরের মাছের যে স্বাদ আর তরকারি যে স্বাদ হয়েছে, ভাত তো আবার নিতে হয়। মানে যে একবার ভাত নিয়ে খাওয়ার অভ্যাস, সেই ব্যক্তি এই ঘেরের মাছ দিয়ে ভাত খাইলে, আর এই যে যদি জয়নিদা রান্না করে, তাহলে সেও 2-3 বার ভাত নিবে, এটা স্বাভাবিক। চার জনের প্রতিদিন 2 কেজি কি 2.5 কেজি করে চাল লাগে। 4 জনের? 4 জনের। ওরে ঠিক আছে, যেমন তরকারি ভালো হয় এই জন্য ভাত ওই রকম ফুরোয়। দুল ভাই, আপনি দিনে কয়বার খান? 3 বার? আমি হ্যাঁ 3 বার, কোনদিন 4 বার হয়। 3 বার আপনি কতটুকু চালের ভাত খাইতে পারেন? 3 বার এই 3 বারে 700-800 গ্রাম। 800 গ্রাম চালের ভাত খাইতে পারেন? হ্যাঁ, আপনার শরীর দেখে মনে হয় না আপনি 800 গ্রাম চালের ভাত খালো। আর জায়গা শরীর ভালো, ওরা তো খাতে পারে না। ডায়েট কন্ট্রোল করে। শরীর সুস্থ থাকলে পরেই খাবার খাওয়া যায়, আর শরীর যদি অসুস্থ থাকে তাহলে তো খাবার খাওয়া যায় না। ভাই, খাওয়া কি শেষ? হ্যাঁ, আমার খাওয়া শেষ। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে চলে আসছে। খুবই ভালো লাগলো এখানে এই প্রাকৃতিক পরিবেশের ভিতরে খোলামেলা জায়গায় বিলের রুই মাছ দিয়ে ভাত খাইতে। এটা একটা দারুণ একটা অনুভূতি, দারুণ একটা স্মৃতি। লাগবে বোতল। আর একটা আছে যে দুলা ভাই, হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে এখন কোথায় যেতেছেন? এখন যাবো কাজে। কি কাজ করবেন এখন? এই পুকুরে খাবার দিবার। ও, আসবেন কখন আবার কাজ শেষ করে? এই 12টার দিক। ও আচ্ছা, চলেন। আবার রান্না করবেন না? রান্না করবো একবারে রাত্রি। রাত্রে না? আপনিও তো রান্না করতে পারেন। হ্যাঁ, এই পুকুরে কি মাছ চাষ করছেন? এই পুকুরে তেলাপিয়া আছে, রুই মাছ আছে। আপনাদের? ও আচ্ছা, এই পুকুরে আপনার হচ্ছে কি মাছ মজুত করা না? হ্যাঁ, নার্সারি? হ্যাঁ। ও আচ্ছা, দুলা ভাই, এইগুলা কি ধান? এই তো আপনাদের এইদিকে তো বাম্পার ফলন হচ্ছে ধানের। ওরে বাবা, আসলে তো তাই, তাই না? ধানের তো মানে এরকম ফলন হয়, আমি তো এরকম কোথাও দেখি নাই। না, এই বছরে খুব ভালো ধান হয়েছে, খুব ভালো। ও, একটা জিনিস বুঝলাম না দুলা ভাই, আপনি যে জামবুট পরে আসছেন, জামবুট পরে জামবোট পরে আসলে পরে অনেকটা নিরাপদ আছে। কি সমস্যা হয় নাহলে? যেমন সাপ পোক আছে, তারপর গোজা লাগলো না, অনেকটা নিরাপদ আছে। যে আমরা দুলাভাইয়ের সাথে হাইটে যেতেছি, একটা জিনিস বুঝলাম না দুলা ভাই হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু
এর ভিতরে জামবুট পরে আসছে, ওই যে দেখেন দুলা ভাই জামবুট পরা, মনে হচ্ছে কাদা ফাদার ভিতরে কোথাও যাইতেছে। ও এই যে মরিচ খেতে আছে এখানে। দুলা ভাই এই ধানটা কি জাতের ধান? এই ধান বেকায়দা ফলন হয়েছে। হ্যাঁ হ্যাঁ সামনেতে আবার বিশাল বড় বড় বাল। আমরা এই যে দেখেন এই দুলাভাইদের আর একটা পুকুর, আমরা দুলাভাইয়ের সাথে চলে আসছি পুকুর পাড়ে। আমরা একটা আচ্ছারি পুকুর। এই যে দুলাভাই এদিকে তাকান, এই পুকুরে কি মাছ আছে? এই পুকুরে রুই মাছ, তেলাপিয়া, সিলভার কাপ। এটা কি নার্সারি? হ্যাঁ ও আচ্ছা, এইখান থেকে হচ্ছে আপনার মাছ একটু বড় হলে তারপর আপনাদের মেন পুকুরে নিয়ে দেন না? হ্যাঁ ও আচ্ছা, এই যে দেখেন একটা টং ঘর, এই ঘরটা নষ্ট হয়ে গেছে। এটা একটা বিলের মধ্যে, বিশাল বড় জায়গা, দেখেন চারপাশে কোনো বাড়ি ঘর নাই। আর এই যে হচ্ছে নার্সারি পুকুরের ছোট ছোট যে মাছগুলা রেণু পোনা এনে এখানে দেয়, এরপরে এইখান থেকে এই মাছগুলো হচ্ছে আপনার ধরে ওই বড় পুকুরে ছাড়ে, যেই পুকুরে আমরা যেই বিলে থেকে আমরা খাবার খেলাম বসে। এই যে দুলাভাই খাবার দিতেছে, দেখেন মাছগুলো চলে আসছে সব। এটা কি ফিট না? এটা ফিট। এটা কত মিলি ফিট? 1.3। এটা একেবারে সর্ষার মতো দেখা যাইতেছে। এখানে কতগুলা মাছ আছে দুলা ভাই? 80,000। দেখেন এইটা হচ্ছে নার্সারি পুকুর। এই পুকুরে হচ্ছে আপনার রেণু পোনা এনে তারপর হচ্ছে মজুত করে, আর এই যে সর্ষে দানার মতো যে ফিডগুলো আছে এগুলো খাওয়ায়। এইখান থেকে এই মাছগুলো দুলা ভাই, এই মাছগুলো আপনার কত লাইনে আসলে আপনার ওই পুকুরে নিয়ে দেন? 10টা কেজি আসলে নিয়ে যাওয়া হয়। 10টা? এইখান থেকে এই মাছগুলো হচ্ছে আপনার 10টা 12টা কেজি আসলে তারপরে এইখান থেকে ধরে তারপর হচ্ছে যে আমরা যেই ঘেরে বসে খাওয়া দাওয়া করলাম ওইটাই নিয়ে ছাড়ে এইখান থেকে। এইখানেও আপনার ওই যে দেখেন এইখানেও থাকার জন্য আর একটা টং ঘর আছে। এইটা হচ্ছে আর একটা টং ঘর। কি রে ভাই, ভালো সুন্দর একটা টং ঘর। তো এইটা হচ্ছে বাঁশের চটি দিয়ে বানানো, আর নিচে হচ্ছে কাঠ দেওয়া। সমস্যা আছে না? সমস্যা কি এটা আবার ওঠার জন্য যে দেখেন এখানে একটা ময়ের ব্যবস্থা আছে। এটা মাটি থেকে মোটামুটি হচ্ছে 4 ফিটের মতন উঁচু, যেহেতু একটা ফাঁকা জায়গা একটু উঁচু করে রাখছে মাটি থেকে। এই ধরনের কিছু না উঠতে পারে। দেখেন এই টং ঘরে এখানে মূলত থাকে থেকে রাতে থাকে বা দিনেও থাকে, থাইকে হচ্ছে পাহারা দেয়। যেহেতু এখানে অনেক মাছ পাহারা দেওয়ার জন্য এই টং ঘরে থাকে। তত গরম হয়ে গেছে। আমার পিছনের দিকে যে গাছ গাছালি গুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা বিল। দেখেন তবে একটা বিশাল বড় একটা বিল। ভাই এই বিলটার নাম কি? আরো উঁচু করে। হ্যাঁ, রাইতের বিল। ও এটা এই বিলের কি এইটুকু কি মেন অংশ? ও বর্ষার সময় কি পুরা বিল পানিতে ভরে যায়? ও আচ্ছা, এই টোটাল এই পুরা বিল আপনার কতটুকু হবে, মানে কত বিঘা হইতে পারে আইডিয়া অনুযায়ী? পুরাটা না যায় কি দুলা ভাই? ও আচ্ছা, এদিকে মাছ আছে না বিলের মধ্যে? আধা কেজি উপরে না বানান করলে লস। এই মাছ আধা কেজি হবে না মাছ? দেখেন বানালে তো হয়। আমার এই যে পিছনের দিকে এই যে যেই ইগুলা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কচুরি পানায় ভরে গেছে।
আপনার পিছনে এই বিলের যে অংশটা পুরোটাই কচুরি পানা ভরে গেছে। এখানে দেশি প্রজাতির অনেক মাছ আছে। এই শান্তিরপুর এই বাংলাদেশ এই মাছ ওই যে চায়না জোয়ারি রে ভাতিজা প্রিয়াতে বিভিন্ন পদ্ধতিতে এই মাছগুলো এখান থেকে মারে মানুষ। গলা ভাঙছিস কে আর এই বিলের মধ্যে হচ্ছে এই যে ঘের করছে, এই একটা ঘের, তারপর আমরা যেটাই বসে খাওয়া দাওয়া করলাম ওইটা একটা ঘের। মনে হইছিল কি শিখেছিলি আর বিলের উপরে যে অংশগুলো এইগুলো হচ্ছে আপনার ধান চাষ হচ্ছে। দেখেন আসলে বিলের ধান যে কি ফলন, বিষয়টা আপনাদেরকে আমি আগেও বলছি। দেখেন এক একটা বাইল হচ্ছে আপনার মনে হয় 7 ইঞ্চি 8 ইঞ্চির উপরে। আর কি পরিমাণে মানে ধানের ফলন হয়েছে দেখেন, অবিশ্বাস্যকর। মানে ধানের ফলন কি চমৎকার ফলন হয়েছে, একদম বাম্পার ফলন, একবার বিস্ময়কর। আমি তো দেখে প্রথম থেকে অবাক হয়ে গেছি যে ধানের এত ভালো ফলন হইতে পারে। দুলা ভাই কোথায় যান? এই তো যাইস টঙে বসবো। ও এই যে দুলা ভাই হচ্ছে টঙের ভিতরে গেল চলে। ও দারুণ, সে একটা টং। দুলা ভাই কি তা রাতে থাকেন নাকি এই টঙে? হ্যাঁ একাই থাকেন? হ্যাঁ একাই থাকি। ওরে ভাই রে ভাই, একা থাকেন, ভয় ভয় করে না? হ্যাঁ ভয় করে না একা থাকতে এই না ফাঁকা কোনো ভয় জায়গায়? লাগে না, ভয় কিসির। দেখেন এই টঙে ওঠার জন্য আবার সিঁড়িও করছে বাঁশ দিয়ে। আর নিচে বেশিরভাগই টঙে থাকে হচ্ছে আপনার বাঁশের বেতি থাকে, এখানে কাঠ দিছে। আর এইগুলো হচ্ছে বাঁশের চটি ফেরে তারপরে বানাইছে। উপরে হচ্ছে পলিথিন। তো ভিতরে কি দুলা ভাই? পলিথিনের মধ্যে মনে হয় কিছু আছে, বস্তা মনে হয়, তাই না? বস্তা। ও ফিটের বস্তা কেটে দিছে। হ্যাঁ এই টংটা তো মানে বিশাল বড়, একটা ফ্যামিলি নিয়ে থাকা যাবে। আমরাও টঙের মধ্যে উঠলাম, ওই দেখেন টঙের ভিতরে। মানে এই টংটা আসলে বিশাল বড়, অনেক বড় একটা টং। আমি তো ভাবছিলাম টঙের ভিতরে গরম লাগবে, তো বেশ এটা কত গরম নাই, বাতাস আসে। হ্যাঁ ও রাত্রে ভিতরে কি বাতাস লাগে না? রাত্রে বাতাস তো লাগে, গরমের দিন। ওরে বাবা ভাই, দান তো আসলে বিশাল দান হয়েছে চারিপাশে। শান্তির আর এক নাম হচ্ছে বিলের মধ্যে টং। মানে একটা জিনিস দেখেন চিন্তা করে, এদিকে আপনাদেরকে আমি যদি একটু দেখাই, দেখেন চারিপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। এই ফাঁকা জায়গার মধ্যে এই বিলের মাঝে আছে, এই বিলের মাঝে আপনার কিছু কিছু জায়গা আটকে হচ্ছে আমার পুকুর করছে চাষ করার জন্য। এই একটা পুকুর, এটার পাশে যে আর একটা পুকুর, আবার আমরা যেখানে বসে খাওয়া দাওয়া করলাম ওইটা হচ্ছে বিলের মধ্যে একটা পুকুর করছে বিল আটকে। তো এই ফাঁকা জায়গায় একটা টং ঘর, এরকম একটা টং ঘরের ভিতরে যদি আপনি একা থাকেন, একদম খোলামেলা পরিবেশ, এখানে কোনো রাজনীতি নেই, কোনো কলহ নেই, কোনো জমি জমা নেই, কোনো বিবাদ নেই। এখানে আপনি একা থাকলে একটা জিনিস একবার চিন্তা করে দেখেন, মানে শান্তির আসলে আমার মনে হয় শেষ নাম এইখানেই। দুলা ভাই, হ্যাঁ আপনার আসলে এই টঙের মধ্যে ফাঁকা জায়গায় থাকতে কেমন লাগে? আমার আপনি কাছে কি জীবিকার তাগিদে থাকেন নাকি ভালো লাগা থেকেও থাকেন? না, আমি ভালো লাগাতেও থাকি। ভালো লাগে না? হ্যাঁ দেখেন দুলা ভাই বসে, এইখানে তো বিছানা টিছানা নাই, শোন কিভাবে, ঘুমান কিভাবে? নিয়ে আসেন বিছানা? বিছানা নিয়ে আসি পরে রাত্রি। ও থাকার সময় বিছানা নিয়ে আসেন, আবার নিয়ে যান। হ্যাঁ এই যে দুলা ভাইয়ের জামবুট, দুলা ভাই দিনের বেলা জামবুট ছাড়া চলাফেরা করে না, খুব সতর্ক লোক। যেহেতু বিলের মধ্যে সাপ পেঁচতেই পারে। সাপ আছে নাকি দুলা ভাই দিকে? হ্যাঁ সাপ তো আছেই। রাত্রি পুকুরি চালা পাহারা দিয়ে লাগে, আচ্ছা চালার পর দিয়ে আঠা লাগে, তারপরে মশা লাগে না। এই গামবুট পায়ে দিলে মশা লাগে না। ও যে পাশে যে বিল, এই বিল থেকে মাছ টাছ মারেন না? এই এলাকার লোকজন মারে বিল থেকে মাছ? না, ওই এলাকার লোকজন মারে। ও কেমন মাছ আছে এই বিলে? না, বিলে তো অনেক মাছ হয়। দেশি প্রজাতির মাছ না? হ্যাঁ, জিয়েল, ট্যাংরা, কই, পুঁটি, টাকি, শোল, ও বান। আপনাদের এই যে ঘেরের মাছ কখনো তলা ঠেলা যায় না বিলে, বেশি বৃষ্টি হইলে বা বর্ষা হইলে? পরে যে সময় দেখি যে তলায় যায়, সেই সময়কে জাল দিয়ে ঘিরে দেই চারিপাশে। ও এই যে জাল দিয়েছেন না, সারার জাল? হ্যাঁ আচ্ছা, এদিকে কি আপনার জাল পর্যন্ত পানি উঠে গেছিল? হ্যাঁ উঠেছিল।